হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালোই আছো। আর আমি মোটামুটি আছি, কারণ একটা প্রবলেমের জন্য মোটামুটি আছি। তো জানি না কতটা কি হবে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সবটাই তোমরা জানতে পারবে। তো সকালবেলা চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ছেলেকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো প্রথমে ছেলেকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি রেডি হলাম। আর এখন ঘড়িতে ঠিক 11টার মতো বাজে, মনে হয় 11টার মতো বাজে। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। দেখো এখন বেরিয়ে পড়বো বাজারের জন্য, মানে রাধাই যাব। তো কী কারণে যাচ্ছি সেটা তোমরা সবটাই দেখতে পারবে আর সবটাই জানতে পারবে, কারণ দুদিন আগে আমরা বাজার করে নিয়ে এসেছি, তোমরা সকলেই জানো। তো তার মধ্যে থেকে একটা জিনিসের প্রবলেম দেখা দিয়েছে, তো সেটাই এক্সচেঞ্জ করব বলে এখন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো সেটা কী, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে পুরো ব্লগটা দেখলেই। তো এখন দেখো, আমি, মা আর ছেলে তিনজনে মিলে যাচ্ছি। তো মনটা ভালো লাগছে না, জানি না সেম জিনিসটা পাবো কি না। তো যদি পেয়ে যাই তো খুব ভালো কথা, আর না পেয়ে গেলে আবার সেই ধরো কি খাটনি খাটতে হবে, আবার নতুন করে পছন্দ করা, মানে কি বলবো, একটা ঝামেলার ব্যাপার। তো এই দেখো চলে এসেছি রাধাতে। তো এখন ঢুকে পড়বো। তো এখানে এসে আমার ছেলে কি না দুষ্টুমি শুরু করেছে, আর কাকুগুলো এত ভালো ছিল যে ওকে কিছু বলছিল না, ও যা খুশি তাই করছিল। আর পাশে একটা ছোট্ট পুচকি মেয়ে শুয়েছিল, ওর সাথে খেলাধুলো করছিল। তারপরে দেখো অনেক, মানে ঘেটে ঘুটে তো ফাইনালি একটা পছন্দ করে নিয়ে এসেছি। তো জানি না কতটা কেমন লাগবে তোমাদের। তো পছন্দ করে তো নিয়ে এলাম, তো বাড়ি গিয়ে তোমাদের সবটাই দেখাবো। তো তোমরা একটু ওয়েট করো, আমি বাড়ি গিয়ে তোমাদের সবটাই দেখিয়ে দেবো। আর দেখো বাড়ি আসার পরে আর ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন সন্ধ্যাবেলা, তখন চা খেয়ে নিচ্ছি। আর তারপরে মা ডিনার করবে বলে জিজ্ঞাসা করছিল যে কী খাবি রাত্রেবেলায়। তো আমি বললাম যে ঠিক আছে একটু পোলাও বানাও। তো মা বললো ঠিক আছে বানিয়ে দিচ্ছি। তো মা দেখো ওইদিকে পোলাও বানাচ্ছিল, আর দুপুরে রান্না হয়েছিল আমাদের খাসির মাংস, তো সেটাই ছিল। তো সেই কারণে মা একটু পোলাও বানিয়ে দিল। তো আমি, বাবা আর মা তিনজনে মিলে সেটাই খেয়েছিলাম রাত্রেবেলায় ডিনারে। আর ছেলেও দেখলাম খেলো, ওর মুখে ভালো লাগছিল মনে হয়, ওই জন্য ও খেয়েছিল। আর দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে আরও বেশি সুন্দর হয়েছে, তোমাদের আমি কি বলবো। তো আমরা তিনজনে মিলে ডিনারটা সেরে নিলাম। আর এবার বলে দিই আমরা কী কারণে রাধাতে গিয়েছিলাম। আমাকে ষষ্ঠীতে মা যে শাড়িটা দিয়েছে, তোমরা যারা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা প্রত্যেকেই জানো, আর যারা জানো না তারা ঝটপট আগের ব্লগটা দেখে নাও, কারণ মা যে শাড়িটা দিয়েছিল সেটা একটু ফল্ট ছিল। গিয়েছিলাম বাজারে, কারণ আমি গ্রিন কালারের যে শাড়িটা নিয়ে এসেছিলাম সেটা একটু ছেঁড়া ছিল। তারপরে দেখো পছন্দ করে এইটা নিয়ে এলাম, কারণ গ্রিন কালারের শাড়িটা পেলাম না, দিয়ে এই শাড়িটা, এই কালারটা নিয়ে এলাম। আমার এই কালারটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ এই কালারের শাড়ি আমার বহুত আছে, সেই কারণে আমার এটা ওটা ইচ্ছা ছিল না। যাই হোক, তবুও আমার কপালে এই কালারটা জুটে গিয়েছে, আর কিছু করার নেই। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। যেহেতু ষষ্ঠী আর দুদিন পরে, আজকে হলো জুন মাসের 10 তারিখ, সেই কারণে তড়িঘড়ি করে চেঞ্জ করে নিয়ে এলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো।